হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ব্যাক সাইডে খুব সাউন্ড হচ্ছে, তাই তোমাদের বলতে পারছি না। আজকে এই যে আমার পিছনে যে বাথরুমটা দেখতে পাচ্ছ, বাথরুমটা আজকে আমি কমপ্লিট করবো, কল লাগাবো এবং জলটাও চার্জ করে দেবো, আর কি জলটাও চালু করে দেবো। তোমাদের দেখাই কি কি লাগাবো। চলো তোমাদের আগে দেখিয়ে আগেই চলে আসলাম গিজারের এখানে দুটো অ্যাঙ্গুলার লাগানো হবে এবং টোটাল বাথরুমটা দেখে নাও, ঠিক আছে? তো এইবার তোমরা হয়তো ভাবছো যে এই তিনটে পয়েন্ট হয় কিসের। এটা হচ্ছে গিজারের গরম জলের পয়েন্ট, আর এটা হচ্ছে ট্যাঙ্কির কলের পয়েন্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট লাইনের পয়েন্ট। আর এখানে এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, এটা হচ্ছে কনসিল স্টপ কক, মানে শাওয়ারে চলে যাবে। আর এই হচ্ছে শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট। আর এই যে এখানে প্যান বসানো আছে, এটাকে আমি নিজেই বসিয়ে দিয়ে গেছি, কিন্তু এর সিস্টেম বক্স লাগাতে বারণ করেছে। তো চলো সিস্টেম বক্স লাগাবো না, বাদ বাকি সব ফিটিংস গুলো লাগিয়ে দেবো, যেন জলটা যেন ওয়েস্টেজ যেন না হয়। চলো তোমাদের দেখাই কি কি লাগাবো। এই যে এখানে ইন্ডিয়ান সিটের দেখতে পাচ্ছ, এখানে ফ্ল্যাশ পাইপ, এর বড় পাইপটা খুলে রেখেছে। এখানে জাস্ট অ্যাঙ্গুলার লাগিয়ে দেবো এবং এখানে একটি কল লাগিয়ে দেবো ইন্ডিয়ান প্যানের। চলো আমি কাজটা করতে থাকি, যেহেতু আমি একাই রয়েছি, ভিডিও ঠিক ভালোভাবে করতে পারবো না, আস্তে আস্তে কাজ করবো, আস্তে আস্তে তোমাদের দেখাবো ভিডিওতে। চলো আমি কাজটা করতে থাকি। অলরেডি কনসিলেশন সেট আমি লাগিয়ে দিয়েছি। চলো লাগানোটা তোমাদের দেখাতে পারলাম না, রাগ করো না। চলো আমি লাগিয়ে দিয়েছি, আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কনসিলেশন সেটটা আমি লাগিয়ে দিয়েছি অন অফের। এবার এই কলগুলো লাগাবো এবং এখানে অ্যাঙ্গুলার গুলো লাগাবো, তোমরা দেখতে থাকো। এই যে এবার তোমাদের দেখাই যে আমি কলগুলো লাগিয়েছি, সেই কলগুলো তোমাদের দেখাবো, তিনটে কল। তারপর বাদ বাকি কাজগুলো আমি একটা একটা করে করবো, একটা করে দেখাবো। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইরেক্ট কল, এটা হচ্ছে ট্যাঙ্কির কল যেহেতু শাওয়ার আছে, আর এটা হচ্ছে গিজারের কল। চলো গিজারের অ্যাঙ্গুলার, এই যে গিজারের অ্যাঙ্গুলার গুলো, এখানে অ্যাঙ্গুলার গুলো লাগাবো। অ্যাঙ্গুলার গুলো আগে লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। অ্যাঙ্গুলার আমি লাগিয়ে দিয়েছি, চলো তোমাদের কাছ থেকে দেখাই। এই যে এখানে গিজারে যেহেতু গরম জল নামবে, স্টিলের অ্যাঙ্গুলার, আর এটা হচ্ছে ঠান্ডা জল যেহেতু উঠবে, এটাতে আমি পিভিসি অ্যাঙ্গুলার দিয়েছি। চলো এবার এই যে শাওয়ারটা লাগাবো এবং এই যে এখানে কল লাগাবো, এখানে অ্যাঙ্গুলার লাগাবো। চলো এগুলো লাগিয়ে একবারে তোমাদের কমপ্লিট করে জল ছিঁড়ে তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো লাগাতে থাকি, যেহেতু আমি আজকে একাই এখানে। চলো আমার ফাইনালি বাথরুমে কল ফল লাগানো সব কিছু কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই। চলো তোমাদের আগে দেখিয়ে, এই যে এখানে দুটো অ্যাঙ্গুলার লাগিয়ে দিয়েছি, এইখানে কল লাগিয়ে দিয়েছি এবং ফ্লাশ ট্যাঙ্কের আমি অ্যাঙ্গুলার লাগিয়ে দিয়েছি এবং ইন্ডিয়ান সিটের পাশে একটি কল দিয়ে লাগিয়ে দিয়েছি এবং শাওয়ার লাগিয়ে দিয়েছি। তো যেটা বলার ছিল, আমি এখন এই বাথরুমে জলটা আর কি চালিয়ে দেবো, দেখি জলগুলো কিরকম ভাবে পড়ছে। চলো আগে তার আগে বাথরুমে টোটালটা পরিষ্কার করে নিই, তারপর আমি জলটা চালাবো। তোমরা দেখতে থাকো এবং একটু লাইক করো, কমেন্ট করো। চলো জলটা চালিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। অলরেডি আমি জল চালিয়ে দিয়েছি, চলো তোমাদের জলটা দেখাই। এই হচ্ছে ট্যাঙ্কির কল, এটাকে আগে আমি চালাই।
অলরেডি আমি জল ঢালিয়ে দিয়ে এসেছি, তোমাদের জলটা দেখিয়ে দিয়ে আগে। এই দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সেটের কল চালানোই আছে, তো দেখতে পাচ্ছ জলটা পড়ছে, ঠিক আছে, অলরেডি জল পড়ছে। আর এবার দেখি এই অ্যাঙ্গুলারটা জল পড়ে কিনা। এই দেখো এই কলেও দেখো জল পড়ছে, ঠিক আছে। যেহেতু আরেকটা কথা তোমাদের কাছে আমি আরেকটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে এটাই, এখানে এ বাড়িতে এখনো পর্যন্ত ট্যাঙ্কি লাগানো হয়নি, সবকটা কলই আমি ডাইরেক্ট করেছি, ঠিক আছে, ডাইরেক্ট করে দিয়েছি। জল অলরেডি প্রত্যেকটা কলই পড়বে। গিজারেরটাকেও আমি এখানে কানেক্টর পাইপ লাগিয়ে দেবো, ওটাও ডাইরেক্ট জল পড়বে। চলো কানেক্টর পাইপটা লাগিয়ে তোমাদের দেখাই। এবং দেখো ফ্যানের পাশে যে অ্যাঙ্গুলারটা আছে, এই অ্যাঙ্গুলার থেকে অলরেডি জল পড়া শুরু হয়ে গেছে। যেহেতু ডাইরেক্ট লাইনে জলের প্রেশার কম, ওই কারণে এখন যেহেতু জল চলে গেছে তাই জলটা ঠিকঠাকভাবে পড়ছে না। যেহেতু ডাইরেক্ট লাইনের জল চলে গেছে, অলরেডি টাইম ওভার হয়ে গেছে, এই কারণে জলটা বেশি পড়ছে না। তাও জল যতটুকু পড়ছে তোমাদের দেখালাম। এবং চলো এই ওটা দেখি, ঠান্ডা জলটা দেখি ওঠে কিনা। দেখতে পাচ্ছ ঠান্ডা জল। এবার এই যে অ্যাঙ্গুলারটা, এই অ্যাঙ্গুলারের মধ্যে আমি কানেক্টর পাইপ লাগাবো। চলো গিজারের জলটা দেখি পরে বন্ধ করে দিই। অলরেডি আমি কানেক্টর পাইপ লাগিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গিজারের থেকে কানেক্টর পাইপ লাগিয়ে দিয়েছি। চলো চাবিটাকে অন করে দিই। অন করে দিলাম। এবার এইটাকেও অন করে দিই। এবার এই যে কলটা, স্টিলের যে কলটা লাগানো হয়েছে, এখান থেকে দেখবা জল পড়বে, যেহেতু সব ডাইরেক্ট করা আছে। দেখতে পাচ্ছ জল পড়ছে। এই যে দেখতে পাচ্ছ জল পড়ছে। এই যে নেটটা খুলে দিলাম, কেননা পাইপে নোংরা থাকলে, নোংরাটা না হলে নেটে আটকে যেত। লাগিয়ে দিই। দেখতে পাচ্ছি জলটা পড়ছে। এইবার চলো শাওয়ারটা চালাই দেখি। শাওয়ারে জল পড়ে কিনা। এটা হচ্ছে কনসিলেস্টপ কক, এটাকে অন করে দিলাম। দেখি, এই যে দেখতে পাচ্ছ জল পড়ছে, অলরেডি জল পড়ছে। তো তোমাদের কাছে বেশি কিছু চাইবো না, একটু লাইক করো, কমেন্ট করো। আর আমার এই বাথরুমটা কমপ্লিট করেছি। আর আরেকটা কথা বলি, কাস্টমার বলেছে সিস্টেম বক্স লাগাবে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিই কেন লাগাবে সিস্টেম বক্সটা। চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে ফ্ল্যাশ পাইপ, আর এই যে দেখো ওয়ালটা, দেখো ফ্ল্যাশ পাইপের সোজাসুজি দেখো ওয়ালটা। এখানে ধরো আমি একটি আর কি ডিল করলাম, তবে এটাকে দেখো কতটা গ্যাপ আছে, ম্যাক্সিমাম 3 ইঞ্চির ওপরে। তো এই কারণে বললো কাস্টমার, যেহেতু 3 ইঞ্চির ওপরে গ্যাপ আছে, এই কারণে বললো কাস্টমার যে আমি ফ্ল্যাশ সিস্টেম বক্স লাগাবো না, ফ্ল্যাশ ট্যাঙ্ক। তাই বললাম ঠিক আছে, চলো লাগাবেন না যখন, তাহলে আপনি এভাবে ইউজ করতে হবে। চলো এবার তোমরা বলো বাথরুমটা কিরকম হয়েছে। কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। একটু লাইক করো, কমেন্ট করো। চলো পুরোটা দেখে নাও।